হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটি লেটেস্ট আপডেটস নিয়ে। তো দু একদিন মেবি আপডেট ভিডিও করা হয়নি, যার কারণে এর মধ্যে দু একদিন পুরনো কালকের এবং আজকের সব রকম আপডেট আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো অনেকগুলো আপডেট নিয়েই কথা হবে ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটের কথা বলবো হচ্ছে ইমরান হাশমিকে নিয়ে। ইয়েস, ইমরান হাশমির নিউলি রিলিজড মুভি, যেটার নাম হচ্ছে আমাদের আওয়ার আপান 2। যে সিনেমাটা অলরেডি 100 কোটি টাকার ক্লাবে পৌঁছে গেছে। দারুণ রেসপন্স পাচ্ছে সিনেমাটা। এবং এবছরে ইন্ডিয়ান সিনেমার মধ্যে আওয়ার আপান 2 ধরতে গেলে ইন্ডিয়া থেকে সব থেকে ব্যাপক কালেকশন করছে এই পুরো ইন্ডিপেন্ডেন্স ডের, মানে এই সময়টায়। মানে এর আগে আমরা দেখেছিলাম, মানে 2025-এ কুলি বেরিয়েছিল, ওয়ার 2 বেরিয়েছিল, তো সেগুলো বড় বড় ফিল্ম ছিল, ইভেন্ট ফিল্ম ছিল। বাট আওয়ার আপান 2 মানে ইন্ডিপেন্ডেন্স ডে উইনার হয়ে যাবে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তো সিনেমাটা অলরেডি ভালো কালেকশন করছে এবং ইমরান হাশমির একটা কাইন্ড অফ কামব্যাকও হয়ে গেল। তো এই উপলক্ষে কিন্তু এর যে প্রডিউসার আওয়ার আপান 2 এর, যার নাম হচ্ছে বিশেষ ভাট, তো সে কিন্তু কনফার্ম করেছে যে জান্নাত 3 কিন্তু চালু হতে যাচ্ছে। ইয়েস, জান্নাত 3 হবে আফটার আওয়ার আপান 2। ইয়েস, বিশেষ ফিল্মস তারাই আবার প্রডিউস করবে জান্নাত 3-কে। তো এটা তাদের মানে যে মেন কর্তাধর্তা বিশেষ, আমাদের বিশেষ ভাট, সে জানিয়ে দিয়েছে যে জান্নাত 3 কিন্তু হবে আওয়ার আপান 2 এর পরে। আওয়ার আপান 2 হয়ে গেছে, এবার কিন্তু নেক্সট তাদের কাজ হবে ইমরান হাশমিকে নিয়ে জান্নাত 3। তো জান্নাত 3 এর কাইন্ড অফ বলা যায় অফিসিয়াল কনফার্মেশন একটা হয়ে গেল। তো জান্নাত 1 এবং জান্নাত 2, জান্নাতটা তো খুবই পপুলার ছিল, জান্নাত 2টা অতটা লোকে পছন্দ করেনি, বাট ঠিক ছিল। এবার দেখা যাক জান্নাত 3 কিরকম হয়, এবং জান্নাত 3 যখন আসবে তখন কি আওয়ার আপান 2 এর মতো ক্রেজটা কি মেনটেন করতে পারে, সেটা দেখবার মতো বিষয় হবে। তো জান্নাত 3 কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম, এর যে প্রডিউসার সে কনফার্ম করে দিয়েছে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, প্রভাসকে নিয়ে। তো সালার 2 এর কিন্তু প্রি প্রোডাকশন চালু হতে যাচ্ছে। ইয়েস, বিকজ এখন জুনিয়র এনটিআর ড্রাগনের শুটিংয়ের চলাকালীন তার চোট হয়েছে, ঠিক আছে, এবং সে চোট পেয়েছে, যার কারণে এখন ড্রাগনের কাজ আপাতত বন্ধ আছে। তো এই জন্য প্রশান্ত নীল সে কিন্তু সালারের স্ক্রিপ্ট রেডি করবে এবং তার পাশাপাশি শুটিং শিডিউলও কিন্তু সে মেনটেন করার চেষ্টা করছে, মানে চালু করে দেওয়ার চেষ্টা করছে শিডিউলটা কীভাবে কি রাখা যায়, এবং শুটিং লোকেশনও কিন্তু খোঁজা সে চালু করে দিচ্ছে। তো যেহেতু এখন মানে ড্রাগনের কাজ কিছুদিন এখন অফ থাকবে, যার কারণে কিন্তু প্রশান্ত নীল এখন সালারের স্ক্রিপ্ট এবং সালারের মানে লোকেশন রেখি যেগুলো হয়, শুটিং শিডিউল ঠিক করা বা লোকেশন রেখি, তো এইগুলো কিন্তু সে চালু করে দিতে চায়। তো যার কারণে সালার 2 এর কাজ কিন্তু খুব শিগগিরই মেবি চালু হতে যাচ্ছে। তো দেখা যাক কবে যে সালার 2 এর প্রি প্রোডাকশন চালু হয়ে যায় এবং এনটিআরের আবার এই ফিল্মটার কাজ কবে থেকে চালু হয়। নেক্সট আপডেট হচ্ছে হলিউড থেকে স্পাইডারম্যান মুভিটাকে নিয়ে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে প্রথম এরকম সিনেমা, যেই সিনেমাটা স্পাইডারম্যান হিসাবে সোলো ফিল্ম হিসাবে 2 বিলিয়ন টাচ করেছে। ইয়েস, স্পাইডারম্যানের প্রথম সিনেমা যেটা 2 বিলিয়ন ছুঁলো এবং 2 বিলিয়ন অলরেডি পার করে ফেলেছে সিনেমাটা। এবং মাত্র 18 দিনে, মানে অ্যাভেঞ্জার্স ডুম এন্ড গেমের পর সব থেকে ফাস্টেস্ট 2 বিলিয়ন মুভি হচ্ছে আমাদের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। 24,500 কোটি টাকার কাছাকাছি এই সিনেমাটা আয় করে ফেলেছে। তো অলরেডি 18 দিনেই 2 বিলিয়ন ক্রস করে ফেলেছে। তো দেখা যাক আর কত দূর যায় এবং ফাইনালি এই ফিল্মটা কি 2.5 বিলিয়ন টাচ করতে পারে, এবং আর যে বাকি সিনেমাগুলো আছে সেগুলো কি, মানে এটা মেবি 10 নম্বর সিনেমা যেটা 2 বিলিয়ন ক্রস করলো। তো দেখা যাক ফাইনাল আর কত দূর যায়। তো স্পাইডারম্যান অ্যাজ এ সোলো লিড টম হল্যান্ড হিসাবে, টম হল্যান্ডের তো প্রথম স্পাইডারম্যান মুভি যেটা 2 বিলিয়ন টাচ করেছে এবং তারই প্রথম মুভি যেটা 1.5 বিলিয়নও প্লাস ক্রস করেছিল, বাট স্পাইডারম্যান হিসাবে প্রথম ফিল্ম যেটা 2 বিলিয়ন ক্রস করেছে, মানে অ্যাজ এ সোলো স্পাইডারম্যান মুভি হিসাবে। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রামায়ণাকে নিয়ে। তো ইয়াস রিসেন্টলি একটা ইন্টারভিউতে এটা ক্ল্যারিফাই করে দিয়েছে যে 4,000 কোটি টাকা যে বাজেটটা নামিত মালহোত্রা বলেছিল রামায়ণের, সেটা কিন্তু একটা পার্ট মিলিয়ে না, সেটা কিন্তু দুটো পার্ট মিলিয়েই, এবং তার পাশাপাশি যে প্রমোশনের জন্য যে মার্কেটিং যে কস্ট, সেই মার্কেটিং কস্টও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। তো 4,000 কোটি কিন্তু দুটো পার্টের কাজ, দুটো পার্টের খরচা, তার পাশাপাশি ফিল্মটাকে যে প্রমোশন করার জন্য যে মার্কেটিং কস্ট, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। এবং তার সাথে সাথে ফিস, বাজেট, ফিস, আরও যেসব অনেক টেকনিক্যাল জিনিসপত্র অনেক কিছু যার জন্য খরচা হয়েছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু ওভারঅলে 4,000 কোটি টাকার বাজেট হচ্ছে দুটো ফিল্ম মিলিয়ে এই সিনেমাটার। ঠিক আছে, তার মধ্যে মার্কেটিং ফার্কেটিং সব ইনক্লুডেড আছে। তো ইয়াস কিন্তু এটা ক্ল্যারিফাই করে দিয়েছে। তা হলেও আমার মনে হচ্ছে 4,000 কোটি টাকা হবে না, বাট যেহেতু নামিত মালহোত্রা এই গুটাকে ছড়িয়েছে, সেটাকে ইয়াস তবুই কিছুটা হলেও, কারণ ইয়াসের কথা লোকে বিশ্বাস করে এবং সে যেসব কথাবার্তাগুলো বলে, সে যেহেতু এমনিতে তাকে সব ডাউন টু আর্থ একটা অ্যাক্টর বলে থাকে, তো যার কারণে তার কথা লোকে বিশ্বাস করে এবং এটাকে এই মুহূর্তে অনেক লোকে বিশ্বাসও করছে যে হ্যাঁ হতে পারে দুটো পার্ট মিলিয়ে
এবং রামায়ণের মতো প্রজেক্ট খরচা বাইরে ডিস্ট্রিবিউশনে হয়তো অনেক খরচা হবে, তো যার কারণে মানে সবাই একবার একটু মানে মোটামুটি ভরসা করছে, যেহেতু ইয়াশ বলেছে। 4,000 কোটি টাকা কিন্তু দুটো পার্ট মিলিয়ে বাজেট, যদিও এটা আমার মনে হয় না 4,000 কোটি টাকা। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। নেক্সট আপডেটটা হচ্ছে এনটিআরের ড্রাগনকে নিয়ে। তো এনটিআরের ড্রাগন সিনেমাটা কিন্তু দুটো পার্টেই রিলিজ হবে, ইয়েস, দুটো পার্টেই কিন্তু আসবে এনটিআরের ড্রাগন, যেটা কিন্তু 2027 সালে রিলিজ হতে চলেছে। তো দুটো পার্টে পরপরই আসবে, মানে একই বছরেই দুটো পার্ট রিলিজ হয়ে যাবে, যদিও আমার মনে হয় না এটা হবে বলে, এটা প্রত্যেকবারই সবাই বলে, বাট আমার মনে হয় 1 বছরের গ্যাপ, যেটা অ্যান্টিসিপেশন বিল্ড করতে হয়, তো সেটা আমার মনে হয় থাকবে। তো দুটো পার্টে আসছে ড্রাগন। তো কারা কারা ড্রাগন নিয়ে এক্সাইটেড, এনটিআরের আপকামিং ফিল্ম, প্রশান্ত নীল ডিরেক্টর, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে টক্সিককে নিয়ে। তো টক্সিক কিন্তু সেন্সার থেকে এ সার্টিফিকেশন পেয়েছে এবং 3 ঘন্টা 14 মিনিটের ফিল্ম হতে চলেছে এই টক্সিক। 3 ঘন্টা 14 মিনিটের ফিল্ম কিন্তু টক্সিক হতে চলেছে, যেটা এ সার্টিফিকেট হয়েছে, অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। এই সিনেমার মধ্যে অনেক কি বলবো ভায়োলেন্ট, তারপরে মানে কি বলবো সেক্সি ফেক্সি অনেক সিকোয়েন্স আছে এরকম। এই ফিল্মের মধ্যে অনেক এ রেটেড সিকোয়েন্স থাকবে, যার কারণে কিন্তু এ রেটেড পেয়েছে মানে এই সিনেমাটা। 3 ঘন্টা 14 মিনিটের সিনেমা হতে চলছে টক্সিক, আর 10 দিন বাকি এই সিনেমাটা রিলিজের। কারা কারা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ক্রিস্টোফার নোলানকে নিয়ে। ইয়েস, হলিউডের খুবই বিখ্যাত ডিরেক্টর ক্রিস্টোফার নোলান, যাকে সবাই চেনে, যার নাম মানে নেওয়া মানেই সবাই মাস্টারপিস ভেবে নেয়। তো নোলানের নেক্সট ফিল্মের মেন লিড হিসেবে থাকতে চলেছে আরডিজে, ইয়েস, বরদা, সে কিন্তু থাকতে চলেছে নোলানের নেক্সট ফিল্মে, ইয়েস। এবং নোলান বলেছিল যে সে নেক্সট একটা হরর ফিল্ম বানাতে চায়। দেখা যাক কোনো হরর সিনেমায় সে থাকে নাকি অন্য কোনো কাজ হয়, সেটা দেখবার মতো খুশি হবে। অলরেডি আরডিজে ওপেনহাইমারে কাজ করে ফেলেছে নোলানের সাথে, বাট এখানে সে মেন লিড থাকবে। ওপেনহাইমারে কিলিয়ান মার্ফি ছিল, বাট এখানে কিন্তু আরডিজে মেন লিড থাকবে। তো দেখা যাক সেটা কবে কি অ্যানাউন্সমেন্ট হয়, কবে কি আসে। নেক্সট আপডেট হচ্ছে দুলকার সালমানের আপকামিং ফিল্ম আই এম গেমকে নিয়ে। তো আই এম গেম, যেটা আগস্টে 20 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, সেই সিনেমাটা কিন্তু এখন পোস্টপন হয়ে গেছে। এখন সেপ্টেম্বরের মেবি 4 তারিখ এই সিনেমাটা রিলিজ হবে। তো আই এম গেম কিন্তু এখন পৃথ্বীরাজ সুকুমারনের এই যে ফিল্মটা রিলিজ হচ্ছিল, আমাদের কি একটা ফিল্ম ছিল খালিফা, সেই ফিল্মটার সাথে ক্ল্যাশ হতো, তো যার কারণে এটা পোস্টপন হয়ে গেছে এবং এই সিনেমাটা কিন্তু এখন রিলিজ হবে সেপ্টেম্বর মাসে। কি বক্তব্য, কারা কারা দুলকারের ফ্যান অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে একে নিয়ে, জুটোপিয়া 3কে নিয়ে। ইয়েস, অ্যানিমেটেড মুভি, খুবই বিখ্যাত মুভি জুটোপিয়া। তো সেটার অফিসিয়াল পার্ট 3 আসছে, এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে D23 এক্সপো ইভেন্টে, সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। জুটোপিয়া 2 বিশাল বক্স অফিস কালেকশন করেছিল এবং অ্যানিমেটেড ফিল্মের মার্কেট বিশাল হলিউড, আমরা সকলে জানি। তো জুটোপিয়া 3-এও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কারা কারা জুটোপিয়ার ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, জেলার 2কে নিয়ে। তো অ্যামাজন প্রাইম ভিডিও জেলার 2 এর রাইটস কিন্তু 160 রুপিতে কিনেছে, ইয়েস, 160 কোটি টাকায় অ্যামাজন প্রাইম তারা রাইটস কিনেছে জেলার 2 এর, ইয়েস। এবং জেলার 2 এর রাইটস কিন্তু তামিল সিনেমার ইতিহাসে সব থেকে হায়েস্ট সেল করা মানে রাইটস এখানে ধরা হচ্ছে, ইয়েস, 160 কোটি টাকা, যেটা এর আগে কোনো সিনেমা তার রাইটস এত দামে বিক্রি করতে পারেনি, সেটা জেলার 2 পেরেছে এবং অ্যামাজন প্রাইম এটাকে কিনেছে 160 কোটি টাকায়, যেটা তামিলের এই মুহূর্তের হায়েস্ট সেলিং রাইটস। আপনার কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, মেহেদি হাসানের নেক্সট ছবি, যেটার নাম হচ্ছে নিঃস্ব। তো এই ছবিতে ফিমেল লিড হিসাবে কিন্তু থাকতে চলেছে ইদিকা পল, ইয়েস। সাকিব খানের সাথে ইদিকা পলের এটা 3 নম্বর কাজ হতে চলেছে। এর আগে তারা প্রিয়তমা এবং বরবাদ সিনেমাটা করেছে, এরপরে তারা এই নিঃস্ব সিনেমাটা, যেটা মেহেদি হাসান ডিরেক্টর, বরবাদেও মেহেদি হাসানই ডিরেক্ট করেছিল ওই সিনেমাটাও, সেখানেও ইদিকা কাজ করেছিল, ইদিকা সাকিব। আবার কিন্তু তাদের এই নেক্সট কোলাবোরেশনে মানে সাকিব আর মেহেদির নেক্সট কোলাবোরেশনে কিন্তু আবার ইদিকাকেই আমরা দেখতে পেতে চলেছি। তো 3rd টাইম কোলাবোরেট করবে ইদিকা সাকিব খানের সাথে। কারা কারা এক্সাইটেড এই জুটিটা আবার দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো জিদ্দা কিন্তু অফিসিয়ালি এটা জানিয়ে দিয়েছে একটা ইন্টারভিউতে যে রায়ান রাফির সাথে তার যে প্রজেক্টটা হওয়ার কথা ছিল লায়ন, সেটা কিন্তু হচ্ছে না, ইয়েস, সেটা হচ্ছে না এবং তার অনেকগুলো কারণ তিনি বলেছেন, ঠিক আছে, ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বা এবং মানে প্রডিউসার যে এটাকে করবে বলেছিল তাদের কিছু ঝামেলা, সব কিছু নিয়ে ডিটেলস আমি বলছি না, বাট এই সিনেমাটা আর হচ্ছে না, এটা কিন্তু অফিসিয়ালি কনফার্মেশন দিয়ে দিয়েছে জিদ্দা। তো জিতের লায়ন কিন্তু হবে না ডিরেক্টর রায়ান রাফির সাথে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রণবীর সিংয়ের প্রলয়কে নিয়ে। তো রণবীর সিংয়ের প্রলয়ের কাজ কিন্তু কাল থেকে মুম্বাইয়ে চালু হয়ে গেছে, ইয়েস। এটা অনন্যা বিড়লা সেই ফিল্মটাকে প্রডিউস করতে চলেছে, সেও কালকে অফিসিয়ালি এটাকে জানিয়ে দিয়েছিল, আমি দেখেছিলাম। তো সার্ভাইভাল থ্রিলার এই ফিল্মটা হতে চলেছে, যাতে ফিমেল লিড হিসেবে থাকবে কল্যাণী প্রিয়দর্শন, যে প্রিয়দর্শন স্যারের মেয়ে এবং লোকা সিনেমার ফিমেল লিড, মেন লিড। তো সে থাকতে চলেছে এবং আমাদের রণবীর সিং এই সিনেমাতে মেন লিড অ্যাক্টর।
এবং কল্যাণী প্রিয়দর্শন এখানে ফিমেল লিড হিসেবে থাকবে। এই সিনেমাটার বাজেট অনেক বেশি হতে চলেছে, 300 কোটি টাকার কাছাকাছি। হানসাল মেহতা এটার রাইটিং করেছে এবং সে প্রডিউস করেছে মেবি সিনেমাটাকেও, এবং ডিরেক্টর হিসেবে থাকবে রাজ মেহতা, যে হানসাল মেহতার ছেলে। তো এই সিনেমাটা কিন্তু কাইন্ড অফ বলা যায় অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তো প্রলয়ের শুটিং কিন্তু অলরেডি মুম্বাইয়ে চালু হয়ে গেছে, মানে শুটিং বলতে পুরো অ্যাকচুয়ালিতে শুটিং না, ঠিক আছে, মানে সিনেমার কাজ চালু হয়েছে, মানে কাইন্ড অফ প্রি প্রোডাকশন। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণকে নিয়ে, যেটা আমাদের আজকে লাস্ট আপডেট। তো চীনে রামায়ণ সিনেমাটা কিন্তু 33 মিনিট কম রিলিজ হবে, ইয়েস ফুটেজ, মানে ডিউরেশন 33 মিনিট নাকি কম থাকবে এই সিনেমাটায়। 33 মিনিট কেটে এই সিনেমাটা নাকি রিলিজ হবে চীনে, রামায়ণ সিনেমাটা, ইয়েস রামায়ণ, যাতে লিড চরিত্রে আছে আমাদের রণবীর কাপুর এবং ইয়াশ সাই পল্লবী। তো এই সিনেমাটা, এবং এই সিনেমাটার নামও চেঞ্জ হয়ে যাবে, রামায়ণ দ্য লেজেন্ড অফ দ্য প্রিন্স, ইয়েস রামায়ণ দ্য লেজেন্ড অফ দ্য প্রিন্স, এই নামে এই সিনেমাটা রিলিজ হবে। এবং নিতেশ তিওয়ারির দাঙ্গাল, সেই সিনেমাটা চীনে ব্যাপক বিজনেস করেছিল। দাঙ্গালের এত বড় হিট হওয়ার পেছনে কারণই হচ্ছে মানে চীন। তো দেখা যাক এবার নিতেশ তিওয়ারির নাম জুড়ে আছে সিনেমাটার সাথে, সেই ডিরেক্টর, তারই দাঙ্গাল ছিল। তো চীনে 33 মিনিট কম করে রামায়ণ সিনেমাটা রিলিজ হবে দ্য লেজেন্ড অফ প্রিন্স নামে, রামায়ণ দ্য লেজেন্ড অফ প্রিন্স। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।